মধ্যপ্রাচ্যের রক্তাক্ত গাজা সংকট আন্তর্জাতিক পরিসরে এবার নতুন এক মোড় নিতে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নিতে বিশ্বের অন্তত 23টি দেশ একজোট হয়েছে। এই জোটে সর্বশেষ যোগ দিয়েছে বাংলাদেশ, স্পেন এবং আয়ারল্যান্ড। গাজায় গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই লক্ষ্য। এই উদ্দেশ্যে কলম্বিয়ার রাজধানী বোগোটায় অনুষ্ঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। আয়োজক দেশ কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা এই জোটকে নেতৃত্ব দিচ্ছে। আয়োজক রাষ্ট্রদ্বয় জানিয়েছে, এটি শুধু প্রতীকী প্রতিবাদ নয়, বরং আন্তর্জাতিক আইন ব্যবস্থার আওতায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত কৌশলগত বৈঠক। কলম্বিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা কোনো একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে অপরাধ। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মূল্যবোধকে কার্যকরভাবে রক্ষা করা। বৈঠকে দক্ষিণ আফ্রিকাও বিশেষ ভূমিকা পালন করছে। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রী রোনাল্ড লামোলা স্মরণ করিয়ে দেন, হেগ শহরে গঠিত আইনি প্রতিরোধ জোট এবার বোগোটায় পরিণত হচ্ছে একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে। আমরা বিশ্বের সামনে একটি বার্তা পৌঁছে দিতে চাই, কারোর জন্যই আইনের ঊর্ধ্বে থাকা সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, গাজায় চলমান সহিংসতা ইসরায়েলের প্রতি বিশ্ব জনমতের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যে দেখা যাচ্ছে, 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 57,000-এর বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 20 লাখ মানুষ, যাদের অধিকাংশই শিশু ও নারী। এই প্রেক্ষাপটে বোগোটা সম্মেলনকে দেখা হচ্ছে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো একমত হয়েছে যে ইসরায়েলের এই কার্যক্রম আন্তর্জাতিক মানবিক আইন, জেনেভা কনভেনশন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। নতুন যোগ দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, তুরস্ক, ইন্দোনেশিয়া, কাতার, লেবানন, ওমান, ব্রাজিল, আয়ারল্যান্ড ও স্পেন। আগের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কিউবা, মালয়েশিয়া, সেনেগাল, হন্ডুরাস, নিকারাগুয়া ও ফিলিস্তিন। জোটের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় সমন্বিতভাবে চাপ সৃষ্টি করে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত এবং বিচার নিশ্চিত করা। পাশাপাশি কৌশলগতভাবে মানবিক সহায়তা, অবরোধ বিরোধী তৎপরতা এবং ভিন্ন মতের রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সমন্বয় গড়ে তোলা রয়েছে এই জোটের কর্মপরিকল্পনায়। বিশেষজ্ঞরা বলছেন, এই জোট শুধু ইসরায়েল ফিলিস্তিনি সংকট নয়, বরং বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দক্ষিণ গোলার্ধ ভিত্তিক একটি শক্তিশালী নৈতিক এবং আইনি প্রতিরোধ কাঠামো গড়ে তুলতে চলেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়া বাংলাদেশের এই পদক্ষেপ এখন আর কেবল নৈতিকতার বার্তা নয়, বরং তা হয়ে উঠছে একটি কার্যকর কূটনৈতিক ও আইনি স্টেটমেন্ট। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এই সম্মেলনের ফলাফলের দিকে। দেখা যাক এই সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে কেমন চাপ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় এই জোট কতটা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়।